আজকে একদমই ইন্টারেস্টিং একটা রেসিপি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা আমার বাসায় খেয়ে সবাই মানে প্রশংসা করতে করতে শেষ। এত ইনোভেটিভ আর এত ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এটা বানিয়ে নিতে। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন আশা করি। এটা হচ্ছে যে টোপা চিকেন, ভিতরে একদম জুসি চিকেনের পুর থাকে আর বাহিরের লেয়ারটা একবারে ক্রিস্পি হয়। আর এই টোপাগুলো একবার বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই লাগছে 1 কাপ ময়দা, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, 2 টেবিল চামচ কুকিং অয়েল আর কিছু কালো জিরা আমি এখানে স্প্রিঙ্কল করে দিচ্ছি। হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো হাতের সাহায্যে ঘষে ঘষে আমি মেখে নিচ্ছি। আসলে আমার অনেক ভিউয়ার্স আছেন যারা কিনা কোয়েশ্চেন করেন আমাকে যে আপু তোমার গ্রোসারিজগুলো কোত্থেকে শপিং করো। সো হিয়ার ইউ গো, আমার বিজি লাইফের ইজি সলিউশন হচ্ছে পান্ডা মার্ট। আচ্ছা, পান্ডা মার্টে কিন্তু চলছে রোজার মাস উপলক্ষে সকল গ্রোসারি পণ্যের ওপরে 50% ডিসকাউন্ট। নট অনলি দ্যাট, যারা কিনা প্রথমবার পান্ডা মার্ট থেকে শপিং করছেন তারা ট্রাই পান্ডা কোডটি ইউজ করে পেয়ে যাবেন 100 টাকা ছাড়। ফর মোর ডিটেলস ইউ ক্যান চেক মাই কমেন্ট বক্স। আচ্ছা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি কিন্তু আমার ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি। এটা রেস্টে রাখবো প্রায় 15 মিনিট। তো ওটা রেস্টে থাক। প্যানের মধ্যে আমি বাটার নিয়েছি 1 টেবিল চামচ। বাটারটা মেল্ট হয়ে গেলে হাড় ছাড়া চিকেন ব্যবহার করেছি 1 কাপ মতো। সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আছে আদা রসুন মিলিয়ে 1 চা চামচ, পেঁয়াজ কিউব করে কেটে রাখা 1/2 কাপ পরিমাণ। এখন সবকিছু একসাথে ভেজে নিব এই ধরেন 1 থেকে 2 মিনিট। কাঁচা মরিচ কুচি প্রায় 2 টেবিল চামচ মতো, তার সাথে টমেটো কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছু সময় সটে করে নিব। এই ধরেন 1 মিনিট মতো হলেই হয়ে যাবে। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, আরও লাগছে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আর এখন যেটা করব সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে নিব আর রান্না করে নিব প্রায় 5 মিনিট। আচ্ছা, আমি কিন্তু এখানে 1 চা চামচ মতো চিকেন পাউডার ব্যবহার করেছিলাম। সরি, এই পার্টটা স্কিপ হয়ে গেছে। আর নামানোর আগে আমি সামান্য একটু পুদিনা পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি। এখন যেটা করব এই ছোট ছোট লেচি থেকে আমি পাতলা একটা রুটির মতো বেলে নিব। আমরা সাধারণত রুটির যেমন পুরুত্ব রেখে থাকি তার থেকে 1 সাইজ পাতলা হবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু খোঁচাই নিতে হবে যাতে করে এই রুটিটা তেলে ভাজার সময় ফুলে না। আর এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন এরকম একটা স্টিলের বাটি নিয়েছি আমি। এই বাটিটা যেটা করব রুটির মাঝ বরাবর রেখে এভাবে একটু মুড়িয়ে দিতে হবে যাতে করে এই রুটিটা বাটিটা সম্পূর্ণ কাভার করে। এটা আসলে যে কেউ করে ফেলতে পারবে, অনেক ইজি। তো যাই হোক, এখন বাটিটা আমি আলতো হাতে, একদমই আলতো হাতে চেপে চেপে সেট করে নিচ্ছি। আর এই বাটিতে আমি কিন্তু আগে থেকে তেল অথবা পানি কিছুই ব্রাশ করে নিইনি। এখন এক্সেস অংশটুকু আমি হচ্ছে কেটে ফেললাম ছুরি দিয়ে। আর এই যে আঙ্গুল দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এজেসগুলো। পারফেক্ট। তো এভাবে আমি সবগুলো বাটি বানিয়ে নিব। সবগুলো বলতে এক ব্যাচে আমি যে কয়টা ভেজে নিতে পারবো সেই কয়টাই আমি বানিয়ে নিচ্ছি। তো আমি 4টা বাটি বানিয়ে নিয়েছি প্রথম ব্যাচে ভাজার জন্য। আর অবশ্যই যেটা করবেন, চুলার জাল একদমই লো টু মিডিয়ামে রেখে এই বাটিগুলো ভেজে ফেলতে হবে। তেলের মধ্যে বাটিগুলো দেওয়ার পর একটু পরেই আপনি খেয়াল করবেন টোপাগুলো কিন্তু আপনা আপনি বাটিটা ছেড়ে দিবে। তখন যেটা করবেন এই যে এভাবে আপনি বাটিগুলো আলাদা করে নেবেন। আপনি চাইলে 2টা চামচ ব্যবহার করেও এই কাজটা করে নিতে পারেন খুবই সহজে। এটা আসলে করা খুবই ইজি, এতটা টাফ কিছু না। তো আমি এখন যেটা করেছি উল্টিয়ে পাল্টিয়ে এটা একদমই লো টু মিডিয়াম হিটে একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর আমার টিপসগুলো ফলো করে যদি টোপাগুলো ভেজে নেন ইনশাল্লাহ 1 মাসেও এটা কিছু হবে না। এভাবে বানিয়ে রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে। আর মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু বাইরের টেম্পারেচারেই রেখে দিতে পারবেন। ডাইনিং টেবিলের ওপর রেখে দিবেন, ইনশাল্লাহ 1 মাসেও এটা কিচ্ছু হবে না। এখন টোপা চিকেনের ভিতরের ফিলিংটা আরেকটু মজা করার জন্য আমি এখানে মেয়োনিজ দিয়েছি, বারবিকিউ সস, টমেটো সস দিয়ে সবকিছু একত্রে মিক্স করে নিব। এখন এই টোপাগুলো চিকেনের পুর দিয়ে আমি সাজিয়ে নিব। ফার্স্ট লেয়ারে আমি বাঁধাকপি কুচি ব্যবহার করেছি আর তার উপরে চিকেন দিয়ে দিলাম এবং তার উপরে আমি একটু গার্নিশিং করে নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপি কুচির পরিবর্তে এখানে কিন্তু লেটুস পাতাটাও ব্যবহার করতে পারেন। ওপর দিয়ে আমি স্প্রিঙ্কল করেছি সাদা তিল। আপনারা চাইলে কিন্তু এখানে চিজটাও ব্যবহার করতে পারেন। কোনো প্রকার সাজ ব্যবহার করা ছাড়াই এভাবে টোপা চিকেন আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন সহজেই। সো ইনাফ ফর টুডে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।